আমরা সবাই মনে করি ইউরোপ কান্ট্রি অনেক বেশি সেফ, কিন্তু রিয়েলিটি একদম ডিফারেন্ট। ইউরোপ কান্ট্রি একদমই সেফ না, অ্যাটলিস্ট মেয়েদের জন্য। আমি একদিন রাতের বেলা বাহিরে বের হয়েছিলাম, তখন বাজবে 1টার মতো। তো আমি বাসায় ফেরত আসছিলাম আমার একটা ফ্রেন্ডের বাসা থেকে, আমার বাসায় ফেরত আসতেছিলাম। এটি সবসময় রাস্তায় মানুষ থাকে, তো সেই দিনে ছিল একটা লোক এসে আমাকে ডিস্টার্ব করা শুরু করে, এতক্ষণ ডিস্টার্ব করে। আমি যতক্ষণ পর্যন্ত বাসায় আসি, আমার বাসা পর্যন্ত চলে আসে, আমি কি করি, কোথায় থাকি, এখানে একা কিনা। তো আপনারা যদি ইউরোপ কান্ট্রিতে আসেন, এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন, মেয়েরা কখনোই কোনো জায়গায় সেফ না। কখনো কি ভেবে দেখেছেন আপনারা যাতে ইউরোপ কান্ট্রিতে আসতে চান, প্যারিস, ইটালি, জার্মানি বা পোল্যান্ড, যতগুলো দেশ আছে এগুলোতে আসতে চান, আপনারা সমুদ্র পথে আসেন, লিবিয়া দিয়ে আসেন, এগুলো আপনাদের জন্য কতটুকু সেফ? আমি আপনার সাথে আজকে একটা রিয়েলিটি শেয়ার করি। আপনারা যখন ইটালিতে ঢোকার জন্য ট্রাই করেন, লিবিয়া এগুলো বর্ডার পাস করেন, আপনারা যদি বর্ডার পাস করতে না পারেন, তাহলে আপনাদেরকে বেশিরভাগ সময় শ্যুট করে দিবে। আপনাদেরকে যে দালালরা নিয়ে আসছে, এরা কখনোই আপনাকে আবার ওই ব্যাগ ফেরত নিয়ে যাবে না বাংলাদেশে। তো আপনাদেরকে ওখানেই ছেড়ে দিবে, যতদিন পর্যন্ত আপনারা দেশে ঢুকতে পারবে না, ততদিন পর্যন্ত জঙ্গলে অথবা কোনো না কোনো জায়গায় রেখে দিবে। কোনোভাবে যদি ইটালিয়ান আর্মির কাছে আপনারা ধরা পড়েন, তাহলে আপনাকে জেলে পাঠিয়ে দিবে, এরপরে বাংলাদেশে আবার পাঠিয়ে দিবে, অনেক সময় আপনাকে মেরে ফেলবে। ফ্রান্স আপনাদের জন্য সেফ না। প্যারিস হতে পারে রোমান্টিক কান্ট্রি, কিন্তু আপনারা যদি যান, এটা আপনাদের জন্য সেফ না। অনেক ধরনের প্রবলেম আপনারা ফেস করতে পারেন। আমি একটা স্ক্যামের মধ্যে পড়েছি। আমরা 4জন ফ্রেন্ড মিলে ফ্রান্সে গিয়েছিলাম। ফ্রান্সে যে টিকিট কাউন্টার থেকে আমরা টিকিট কাটতে গেলাম, মানে ট্রেন স্টেশনে, সেখানে যেয়ে দেখে অনেক লম্বা ভিড়, আর সেখানে হচ্ছে ফার্সি ভাষায় সব কিছু লেখা ছিল। তো একটা লেডি আসে, সে হচ্ছে একদম লকেট সব কিছু আইডি কার্ড নিয়ে তারপর আসে। আসার পরে সে আমাদেরকে বলে যে, তোমরা কি টিকিট কাটতে পারছো না, আমি তোমাকে হেল্প করে, আমি এখানে হচ্ছে সার্ভিস দিয়ে থাকি। সো সে অনেক ফ্লুয়েন্টলি ইংলিশ বলছিল। তো আমরা ভাবলাম যে ফ্রান্সের মানুষ তো মোটামুটি ইংলিশ বলে, তো ও তো খুব ভালো, প্লাস হচ্ছে আইডি কার্ড, কোট, ওভারকোট সব কিছু দেওয়া, পাশে পুলিশ ছিল। তা আমরা মনে করলাম হ্যাঁ অফকোর্স। তাকে যখন আমরা টাকাটা দিই, সে আমাদেরকে টিকিটও দেয়। আমরা যখন টিকিটটা নিয়ে পাঞ্চ করতে যাই, তখন আমরা জানতে পারি সেটা বাবুদের টিকিট ছিল। আমাদের কাছ থেকে 82 ইউরো চার্জ করে। আপনারা সবসময় সাবধান থাকবেন প্যারিসে ঘুরতে যাওয়ার আগে। আমরা সবাই ঘুরতে পছন্দ করি, আমাদের ফার্স্ট প্রায়োরিটি সবসময় থাকে ইউরোপ কান্ট্রি, তাই না? আমি জানি না, আজকে আমি আমার 3 বছর এক্সপিরিয়েন্স থেকে আপনাদের সাথে শেয়ার করব কেন ইটালিতে ওয়ার্কিং ভিসায় আসা উচিত না। ওয়ার্কিং ভিসায় আমরা সাধারণত দালাল ধরে আসি। দালালরা আপনাদেরকে যখনই বাহিরে পাঠায়, একটা কোম্পানির আন্ডারে সাধারণত আপনাদেরকে পাঠাবে। কোম্পানির মেইন যে মালিক, তার যদি সিগনেচার করা ইনভিটেশন লেটার আপনার কাছে না থাকে, বা সিগনেচার করা মেইন কপি আপনাদের কাছে না থাকে, এখানে এসে আপনারা সাথে সাথে জব পাবেন না। জব যদি আপনারা না পান, এখানে 1 বছর ধরে আপনারা এখানে যদি রয়ে যান, আপনারা বাসায় টাকা পাঠাবেন কিভাবে, বা 20-30 লাখ টাকা যে খরচ করে আসলেন, সেটা কিভাবে ওভারকাম করবেন? এখানে এসে থাকা খাওয়া অনেক বেশি এক্সপেন্সিভ। তো আপনারা যখনই বাইরের দেশে আসবেন, অ্যাটলিস্ট ইটালিতে আসবেন, তখন দালালদের সাথে প্রপার এগ্রিমেন্ট সাইন করে নেবেন, সব কিছু ডকুমেন্টস নিয়ে নেবেন, মালিকের বাসা, অ্যাড্রেস, ফোন নাম্বার সব নিয়ে নেবেন, যাতে এখানে এসে আপনারা কোনো ধরনের প্রবলেম ফেস না করেন। ইতালিতে ট্যুরিস্টরা অনেক বেশি আসে, তো এখানে আসার পর যদি স্ক্যাম হয়ে যায়, আপনাদের কেমন লাগবে? ইটালিতে আসার আগে এই স্ক্যামগুলোকে অ্যাভয়েড করার ট্রাই করবেন। ট্রাভেল এজেন্সি দিয়ে যদি আপনারা ইটালিতে আসেন, আপনারা যে যে জায়গাগুলোকে বুক করবেন, মানে আপনি ধরেন ঘুরতে যাবেন কোমোতে, গার্দাতে, অথবা সুন্দর সুন্দর মিলানে যাবেন, এসব জায়গায় যদি যেতে যান, এজেন্সি আপনারা যদি বুক করে দেয়, তো আপনারা কতদিন থাকবেন এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন। কোমো অনেক বড় একটা জায়গা, অনেক সুন্দর একটা জায়গা। আপনারা কখনোই একদিনে কোমো ঘুরে শেষ করতে পারবেন না, অবশ্যই আপনাদের একদিন স্টে করতে হবে। তো দোলোমিতেও আপনারা যদি থাকেন, 2 দিন মিনিমাম স্টে করতে হবে। এই জায়গাগুলো আপনারা একবারই আসতে পারবেন, ওয়ান টাইম এক্সপিরিয়েন্স, তাই না? তো আপনারা একবার যদি ইটালিতে আসেন, ফুললি যদি ঘুরতে না পারেন, তাহলে কিভাবে হলো? এজেন্সিগুলো সাধারণত আপনাদেরকে বাসে তুলে দিবে, বাসে তুলে দিয়ে 2 দিনের ভিতরে আপনাদের ফুল ডে কমপ্লিট করে ফেলবে। ধরেন কোমো দিয়ে যাচ্ছে, রাস্তার পাশে দিয়ে দেখাই দিবে এটা হচ্ছে কোমো লেক, এটা হচ্ছে দোলোমিতের পাহাড়। আপনাদেরকে 20 মিনিট 10 মিনিট জাস্ট গাড়ি থামিয়ে দেখিয়ে আবার নিয়ে যাবে। সেটাতে মেন ফিলটা আপনারা কখনোই বুঝতে পারবেন না।